শাকিব খানের সঙ্গে পরিচালক সমিতির দ্বন্দ্ব। পাবনায় চলছিল রংবাজের শুটিং বন্ধ করে দিয়ে ঢাকায় ফিরতে হলো লিয়ানাকে। শাকিবের সঙ্গে পরিচালক সমিতির দ্বন্দ্বের অবসান হলো। তবে পরিচালক শামীম আহমেদ রনির নিষেধাজ্ঞা এখনো কাটেনি। নিষেধাজ্ঞা কাটলে শিগগিরই ফের শুটিংয়ে নামবেন তিনি। শাকিব খানের নতুন রংবাজ নিয়ে যত আলোচনা সমালোচনা, সেখানে লিয়ানার উপস্থিতি না থাকলেও সিনেমায় তিনি আছেন। ছবির মূল নায়িকা শবনম বুবলী, আর লিয়ানা রয়েছেন স্যাক্রিফাইসিং চরিত্রে। দ্বিতীয় নায়িকা হতে পারাটাই বড় পাওয়া মনে করেন লিয়া। তিনি বলেন, সবে তো শুরু, এখনো অনেক পথ বাকি আছে। শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? তিনি বলেন, তিনি বাংলাদেশের সুপারস্টার। তার সঙ্গে কাজ করা মানে আমার জন্য কর্মশালা। তার সঙ্গে দেখা হওয়ার আগে খুব ভয়ে ছিলাম। ভেবেছিলাম তিনি খুব মুডি, ছোটখাটো ভুলেও হয়তো ধমক দেবেন। আমার সব ধারণাই ভুল। শাকিব খান চমৎকার মানুষ। গল্পে শাকিবের প্রেমে পড়েন লিয়া, কিন্তু শাকিব তাকে ভালোবাসেন না, বুবলিকে ভালোবাসেন। প্রথম ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্র, এটিকে ভুল সিদ্ধান্ত মানতে নারাজ লিয়া, বরং তার জন্য এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। ঢাকাতেই তার জন্ম, মা তাকে লিয়ানা বলে ডাকেন, কিন্তু সবাই নাকি এই নামে রাখতে পারে না, অনেকে সংক্ষেপে ডাকে লিয়া বলে। তাই নামই রেখে দিয়েছেন লিয়ানা। লিয়ানার নানা মামাও মিডিয়ার মানুষ। নানা ইউসুফ সাজি সিনেমাতে অভিনয় করেছেন। ছোটবেলা থেকে চলচ্চিত্রের প্রতি লিয়ার আগ্রহ। সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির। চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা কি? তিনি বলেন, আমি আসলে জানি না, একটু দ্বিধায় আছি। সবকিছু রংবাজের উপর নির্ভর করবে। হয়তো চুটিয়ে ছবি করব, নয়তো এখানেই থামতে হবে। তবে আমি হাল ছাড়ার পাত্রী নই। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।